সে কি কথা জেসমিন দিদি? বড় গিন্নিমা রয়েছেন সামনে, রীতিনিয়ম না মানলে যে ওনাকে অপমান করা হয়, তাই না? বসেই যাও জেসমিন, একটু হলেও খেয়ে নাও, সারাদিন তো আর খেতে পারবে না। আর দেখছো তো কেউ তো খুদ ধরতে ছাড়ছে না। এই যে এক্ষুনি বললো বড় গিন্নিমার অপমান হবে, নিজে তো একটা অশিক্ষিত আনকালচার্ড বাগার, তার আবার বড় বড় কথা। কেন ওদের কথা বলার সুযোগ দেবে বলো? তুমি বসেই যাও, খেয়ে নাও। আমি এটা খেতে পারবো না পিসিমণি, আমি খাবো না, সরি। আর কেউ বুঝুক না বুঝুক, আমি খুব ভালো করে বুঝেছি জেসমিন, তুমি কেন খেতে চাইছো না। দধিমঙ্গলটা নয়নের হাতে মাখা বলে তো তোমার স্ট্যাটাসে লাগবে, নাকি ঘৃণা করছো? মানুষকে মানুষ মনে করতে এত সমস্যা তোমার? সরি বলে কোনো লাভ নেই জেসমিন, আপনাকে এটা খেতেই হবে। আপনি যদি এই খাবারটা এক ফোঁটা মুখে না তোলেন তাহলে আমার পরিবারের রীতিনীতিকে অপমান করা হবে। আর আমি সেটা ভালো চোখে নেব না। ও গড, তৃপ্ত আবার এর মধ্যে কেন ঢুকলো? কি করি এখন? যদি না খাই হতো রেগে যাবে, তারপর যদি বিয়েতে বেঁকে বসে। জেসমিন, বসে পড়ো, অল্প একটু খেয়ে নাও। দেখতে পাচ্ছ তো দীপুকে রেগে যাচ্ছে। দিদি ঝটপট নিয়মগুলো শেষ কর, সূর্য উঠতে কিন্তু আর বেশি দেরি নেই। দুর্বাদী চলুন, আপনি আর আমি দীপুকে নিয়ে ওপরে যাই। ওপরে কি সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, সবই তো রেডি, শুধু আপনি আর আমি কি একটু সাজিয়ে নেবো, আর তারপরে দিদি এলে দীপুকে খাইয়ে দেবো। ঠিক আছে দীপু, চল ওপরে চল। চল সংযুক্তা, তুই বরং জেসমিনকে খাইয়ে ওপরে আয়, কেমন? যা বড় বৌমা, তুমি তাহলে ওকে খাইয়ে দাও। তুমি তো মা হলে তুমি আগে খাওয়াও। হ্যাঁ মা, এসো জেসমিন, এসো বসো। আমি তো এখন থেকে শুধু দীপুর মা নয় মা, জেসমিনেরও মা। তাই আগে জেসমিন খাক, তারপর দীপু খাবে। না, হা করো, হা করো। নয়ন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ও কি সত্যি এতে বিষ মিশিয়েছে, নাকি ও আমাকে ভয় দেখাতে চাইছে? না না, ও দিতেই পারে বিষ। আমি যে তৃপ্তকে মারতে চেয়েছি সেটা তো ও জানে। ও হয়তো শোধ নিতে চাইছে। কি করি আমি, কি করি এখন? খাও জেসমিন। বেশি করে খাবেন কিন্তু জেসমিন দিদি, আজ শেষ খাওয়া যে।
আমি জাসমিন কি করছো? কি করছো জাসমিন? এভাবে দধি মঙ্গলে দই খোঁজ ফেলে দেওয়ার ঘোর অমঙ্গল। এ বাবা কি করছো জামিন? হ্যাঁ এরম করছো কেন তুমি? হ্যাঁ এ বিয়েতে অনেক বাধা আসবে তো এরম করলে। ছি 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 ছি। উপর উপর টেনশন দেখানোর ভান করছি, কিন্তু আসলে তো আমি মজাই পেয়েছি। অমঙ্গল হো গয়া ঢিঙ্কা চিকা। বস দীপু, বস। ওমা, নিচে আবার কিসের চিৎকার চেঁচামেচি হচ্ছে? যাই আমি গিয়ে দেখে আসি। পিসিমণি আমি যাবো তোমার সাথে, চলো। তুমি কোথাও যাবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকবে। তো মামাজির নিচে কি হচ্ছে আমি একবার দেখবো না? আমি প্লিজ একবার যাই। সেটা দেখার অনেক লোক আছে দীপু। দধিমঙ্গল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি এই আসন ছেড়ে উঠবে না, চুপ করে বসে থাকবে। দুর্বাদি আপনি যান, আমি ওর কাছে আছি। তুমি আমি বসো। দেখছি তো, তুই চিন্তা করিস না। কি করছো এসব? তোমার মতো ঠান্ডা মাথা একটা মেয়ে কেন এসব করছে বলো তো? জাসমিন, তুমি কি বুঝতে পারছো তোমার দধি মঙ্গলটা ভেস্তে গেল? বুঝতে পারছো? দাঁড়া সংযুক্তা, দাঁড়া, এভাবে বলিস না প্লিজ। ও কি এরকম কাণ্ড করার মেয়ে? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। আই এম শিওর নয়ন কিছু করেছে। নয়ন কিচ্ছু করেনি, শুরু থেকে আমি ছিলাম এখানে। নয়ন চুপ করে দাঁড়িয়েছিল এক জায়গায়। জাসমিনই তো বলছিল বারবার যে এই দই চিড়ে ও খাবে না। বোকা বোকা কথা বলো না মা। কিছু করার জন্য কি সবসময় কারোর দিকে তেড়ে যেতে হয়? এই মেয়েটা খুব চালাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খেল দেখাচ্ছে কে জানে। ইউ আর রাইট পিসমণি, আমি এগুলো নয়নের জন্যই ফেলে দিয়েছি। এই মেয়ে, এই যেই দুর্বা বললো অমনি নয়নের নামে তুমি দোষ চাপিয়ে দিলে। আশ্চর্য তো। দাঁড়াও মা, বলো তো জেসমিন, ব্যাপারটা কি? ওই ওই দই খইয়ে নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ আমি ঠিকই বলছি, না হলে নয়ন তখন কেন বললো যে এটাই আমার শেষ খাওয়া? ও ও এটাই তো বলছিল তখন। আপনি তো ছিলেন এখানে, আপনি আপনি শুনেছেন না? শুনেছেন তো? বেশি করে খাবেন কিন্তু জেসমিন দিদি, আজ শেষ খাওয়া যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ও বলেছে আমি তখন অতটা খেয়াল করিনি, কিন্তু আই নয়ন বলো কি উত্তর দেবে তুমি এখন? বড় বৌমা, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। নয়ন মিছিমিছি কেন এসব করবে? সত্যি মা, মাঝে মাঝে তুমি এত ইনোসেন্ট হয়ে যাও না। নয়ন কেন কিছু মেশাতে যাবে সেটা তুমি তুমি জানো না? ও তো খুব চায় যে জেসমিন আর দীপুর বিয়েটা হোক, তাই না? আমি আগের থেকে বলেছিলাম শি ইজ আ ডেঞ্জারাস লেডি। তুমি ধরা পড়ে গেছো নয়ন, আর চুপ করে থেকে কোনো লাভ নেই। বলো বলো কেন এটা বলেছিলে? বলো কেন বলেছিলে জেসমিনের শেষ খাবার এটা? আমি বলিনি। ইউ লায়ার, মিথ্যেবাদী!
তুমি তুমি দিন দিন তো মাত্রা ছাড়িয়ে যাচ্ছ নয়ন। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি তুমি কথাগুলো বলেছো, আর এখন তুমি তুমি স্মার্টলি ডিনাই করছো। তুমি তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম ঠিকই, কিন্তু জেসমিন দিদি আমার মুখে যে কথাটা বসাচ্ছেন সে কথা আমি বলিনি। আমি এ কথা মোটেও বলিনি যে এটাই শেষ খাওয়া। আমি বলেছিলাম আজ শেষ খাওয়া। দধি মঙ্গলের পর থেকেই তো উপোস শুরু, তাই ওনাকে একটু বেশি বেশি করে খেতে বলছিলেন। ভুল কিছু বলে ফেলেছি? দেখেছো তো বড় বৌমা, আমি তোমায় বলেছিলাম যে কোথাও একটা ঠামি প্লিজ প্লিজ, এই মেয়েটাকে একদম বিশ্বাস করবেন না। ও এখন কথা ঘোরানোর চেষ্টা করছে, কথার জাগলারি করে ও পার পাওয়ার চেষ্টা করছে। আমি বলছি শুনুন, ওতে বিষ আছে। পিসমণি ঠিক বুঝেছে। ও চায় না আমার আর দীপ্তর বিয়েটা হোক। ও ও আমাকে শেষ করে দিতে চায়। আপনারা দেখতেন এই দই চিড়ে খেলে না আমি মরেই যেতাম আমি। হ্যাঁ, আমি তখন ভয় পেয়ে গেছিলাম। বলেই আমি বলেছিলাম দই চিড়ে খাবো না। ঠাম্মি বিশ্বাস করুন, আমি একটু মিথ্যা কথা বলছি না। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম বলে আমি খাবো না বলেছিলাম। আমি আপনাদের পরিবারের কালচারকে, কোনো নিয়ম রীতিনীতিকে, কিচ্ছুকে অসম্মান করতে চাইনি। আমি শুধুমাত্র ভয় পেয়ে গেছিলাম, ব্যাস। আই ওয়াজ স্ক্যার্ড। আমায় আপনারা বাঁচান প্লিজ, আমায় আপনারা বাঁচান। রঙ্গনা, আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো, কিন্তু তুমি আমায় বলো তো, তুমি কি চাইবে যে ও আমাকে পথ থেকে সরানোর জন্য আমাকে মেরে ফেলতো? হ্যাঁ বলো, আমায় খুন করে ফেলতো। তুমি কি চাও সেটা? প্লিজ প্লিজ, আপনারা কিছু একটা করুন প্লিজ। বাবা, একেবারে শির দ্বারা সোজা করে চোখ তুলে তাকিয়ে আছো। কি বোঝাতে চাইছো? তুমি কনফিডেন্ট? তুমি কোনো অন্যায় করোনি যাতে কেউ তোমাকে সন্দেহ না করে, তাই তো? বৌমা, নয়নকে সন্দেহ করা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই অভ্যেস থেকে একটু বেরো। জেসমিনের আগে থেকেই আমি নয়নকে জানি। আমি জানি ও কি করতে পারে আর না পারে। আপনি একদম ঠিক বলেছেন। সব ব্যাপারে নয়নকে সন্দেহ করা আমাদের যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তাই এই অভ্যেস থেকে নয়নই আমাদের পার করতে পারে। ও খাবে জেসমিনের এই ফেলে দেয়া দই চিড়ে। ঠিক হয়েছে, এইবার নয়ন মজা বুঝবে। একদম ঠিক বলেছে সঞ্জনা। ও খাক, এটা খেয়ে প্রমাণ করে দিক যে এতে বিষ নেই। প্রমাণ করে দিক জেসমিন মিথ্যে ভয় পাচ্ছে, ব্যাস। তাহলেই তো নয়নের ওপরে আর আমাদের সন্দেহ থাকবে না। প্লিজ মা, পিসিমণি প্লিজ মাটিতে পড়ে যাওয়া খাবারটা ওকে খাওয়াবেন না। আমি একটু ঝাড় দিয়ে দিই। দাঁড়াও, এক পাও এগোবে না তুমি। সারাদিন বন্ধু বন্ধু করে নেচে যাচ্ছ তো। আমরা একটা কারণ আছে বলে ওকে এসব খেতে বলছি। ওই মেয়েটার সাংঘাতিক, জেসমিনকে রাস্তা থেকে সরাতে চাইছে, আর জেসমিনকে সরাতে চাইছে। কাল যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাকেও সরাতে চাইবে। তাই একদম পাকাম করো না। নয়নকে এই টেস্টটা তো দিতেই হবে। শুনছো না তুমি? খাও এগুলো, খাও এগুলো, যাও। পড়ে থাকা খাবারগুলো নয়ন খাবে কি করে? তোরা ভুল করছিস।
কেন? ঠিক যেভাবে আমি দুধটা খেয়েছিলাম, মনে আছে তো মা আপনার? জানিস তো, তোকে বলা হয়নি আমি নাকি দীপুকে বিষ মেশানো দুধ খাইয়ে মারতে চেয়েছিলাম। এরকম একটা প্লট সাজিয়েছিল, আর সেটা মিথ্যে প্রমাণ করার জন্য সেই দুধটা আমি খেয়েছিলাম। তাই আজ ও মাটিতে পড়া এই দই খুইটা খাবে। সময় নষ্ট করো না নয়ন, খেয়ে নাও। আমাকে খেতেই হবে গিন্নিমা? কেন, ভয় পাচ্ছ? খাও খাও, এটা তোমায় খেতেই হবে। এবার তো তোমায় আরোই খেতে হবে। নাও খাও তুমি। কি হলো? খাও। মামাজি প্লিজ আমাকে একবার যেতে দাও প্লিজ। প্লিজ দীপু, আমার কথাটা শোন। আজকে দিনে অন্তত নিয়ম কানুন একটু মানতে হয়। এভাবে যেতে নেই, তুই চুপ করে এখানে বসে থাকবি। দীপু। আপনি? হ্যাঁ ভাই, আমি আসতেই হলো জানো। এই আসলে কি হয়েছে জানো তো ভিকি বাবু, আমি কিন্তু অনেক ভেবে দেখলাম জানো ভিকি বাবু। দেখলাম যে তোমরা আমাকে যতই অপমান করো না কেন, আমার ছেলেটা তো চেয়েছিল যে ওর বিয়ের দধিমঙ্গলের দই চিড়েটা আমার হাতে মাখা হোক। তাই হবে, ওর বিয়ের দধিমঙ্গলের দই চিড়ে আমি নিজের হাতে মাখবো। আর শুধু সেটাই না জানো, আমার দিদি ভাইয়ের হয়ে আমি আমি সেটা ওকে খাইয়ে দেবো। আপনি? তোমার হয়ে খাইয়ে দেবো দিদি ভাই, তোমার হয়ে খাইয়ে দেবো। প্রতিমাদি তো সত্যি সত্যি দধিমঙ্গল মাখতে শুরু করে দিল। কি করি এখন? না না, একে আটকাতে গেলে দিদিকে আসতে হবে। আমি যাই। এই তো দেখবেন, এক্ষুনি ও মাথা ঘুরে পড়ে যাবে, মুখ দিয়ে না গ্যাজলা উঠবে। দেখবেন এর মধ্যে বিষ মেশানো হচ্ছে, নিশ্চয়ই বিষ মেশানো আছে। কই কই, কিছু তো হলো না। মা, কে বললো হলো না? হলো তো। দাদার বউয়ের
দধিমঙ্গল হলো তো? চাউমিন, তুমি নিজেই বন্ধু দধিমঙ্গল করে দিলে।